বুধবার রাতে হালিশহর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় হুকুমচাঁদ জুট মিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে ১২ বছরের পবন যাদবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, জুট মিলের কাঁচা লাইনের বাসিন্দা ওই বালক ওখানে গিয়েছিল। বাড়ির লোক খোঁজ চালায়। রাতে পুলিশ দমকল নিয়ে এসে পরিত্যক্ত ট্যাঙ্কের মধ্যে থেকে বালকের মৃতদেহ উদ্ধার করে। ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর অশোক যাদব বলেন, দীর্ঘ বছর ধরে জুট মিলের ওই জায়গাটা খোলা অবস্থায় পড়ে রয়েছে। আগে মিলের নিরাপত্তা রক্ষী থাকতো, এখন আর নেই। পাঁচিলটাও ভাঙা অবস্থায় রয়েছে। রাতে ওখানে নেশারুদের আসর বসে। জুট মিল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। অপরদিকে হাজিনগর বিজেপি মণ্ডল 4-এর সভাপতি অমিত চৌবে বলেন, এই ঘটনার জন্য মিল কর্তৃপক্ষকে দায়ী করে এলাকার সুরক্ষার্থে অবিলম্বে জায়গাটিকে সেফটির ব্যবস্থা করার দাবি করেন। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। হয়েছে এখানে দেখেন, তো আমরা কেউ জানি না। এখানে উপরে সব পায়খানা করতে বাচ্চারা ওঠে। এটা জুট মিলের, হুকুমচাঁদ জুট মিলের এটা মলের ট্যাঙ্ক ছিল। সোয়ারেজ, যেটা আমাদের সোয়ারেজ হচ্ছে, সেটা ইংরেজ টাইমে করা। কিন্তু এখন যেহেতু সব পাইপ লাইন হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে বলে এই মিলটা এখানে ছেড়ে দিয়েছে। এবার এখানে বেকার পড়ে আছে, মানুষ এখানে পায়খানা করতে যায়। এবার ছোট বাচ্চা সেও পায়খানা করতে গিয়েছে হয়তো, এবার আমরা দেখিনি, এবার হয়তো গেছে। এবার পা স্লিপ করে পড়ে গেছে, কেউ জানে, ওরা মা বাবাও জানে না। এবার সারাদিন খোঁজাখুঁজি হচ্ছে। এবার কোনো একটা ছেলে খবর দিল এরকম এই ট্যাঙ্কের মধ্যে পড়ে আছে, তার পুলিশকে খবর দেওয়া হলো। তারপর আমরা সব ব্যবস্থা করে ফায়ার ব্রিগেড ডেকে ওটা বডি তোলা হলো, বডি তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি পোস্টমর্টম করাবো। ওর খুব গরিব লোক, নিরীহ লোক। আনুমানিক কটার সময় ঘটনাটা ঘটেছে? এই ঘটনাটা কেউ বলতে, আমরা জানতে পেরেছি রাত 10টায়। রাত্রি 10টায় তখন আপনারা খবর দিয়েছেন? আমরা খবর দিয়েছিলাম। আমরা আগে জানতাম না। দাদা, স্থানীয় বাসিন্দারা বলছে বছর 3 আগেও এখানে সিকিউরিটি গার্ড থাকতো, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। হ্যাঁ, নিরাপত্তাটা সরিয়ে দিয়েছে হঠাৎ করে মিল কর্তৃপক্ষ। সব জায়গায় দেখে না যে সিকিউরিটি গার্ড যে থাকতো সব জায়গায় তুলে নিয়েছে, এটাও তুলে নিয়েছে। এবং ওরা ক্যামেরাতে কাজ চালাতে, কিন্তু এখানে ক্যামেরাও নেই। তাই জন্য কর্তৃপক্ষ আমি সকাল থেকে 3-4বার ফোন করলাম, ফোন ধরছে না। পাঁচিলটা ভাঙা অবস্থায় রয়েছে। পাঁচিলটা ভাঙা অবস্থার জন্য ফোন করছি, এইটাকে ভেঙে শেষ করে আর এর কোনো একটা নিষ্পত্তি করে, যেটা একটা হোক, যেতে ছোটো ছোটো। হ্যাঁ, মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলবো। আজকে এখন ফোন করলাম, ফোন ধরছে না উনি, কিন্তু আমি এটাকে বলবো। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, মিল কর্তৃপক্ষ জানুক এইখানে এরকম ঘটনা বারবার হচ্ছে। কেন এটা না ব্যবস্থা নিলে তো ছোটোখাটো বাচ্চা কে বসে থাকবে, কে পায়খানা যাবে না, কে ঘুরতে যাবে না। আর আমাদের এখানে চটকল বেল্টের এলাকায় ছোটো ছোটো বাচ্চারা সবসময় ঘোরাফেরি করে, কত মা বাবা দেখবে, মা বাবা মিলে চলে যায়। পৌরপ্রধানকে জানিয়েছেন আপনি? হ্যাঁ, পৌরপ্রধান আমাদের সঙ্গে, পৌরপ্রধান শোনার পরে সঙ্গে সঙ্গে এই স্পটে এসেছিলেন, আমার সঙ্গে রাত 2টো অবধি ছিলেন। পৌরপ্রধান আমার সঙ্গে আসার পরে উনি 2টোর সময় এসে তারপর বাড়ি গেছেন। এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কি আপনারা একটু এটার সঙ্গে, যেহেতু গরিব লোক আমরা যাচ্ছি, যে যত ব্যবস্থা যা লাগবে আমরা সব করে দিচ্ছি। মিল কর্তৃপক্ষ এইভাবে পরিত্যক্ত জায়গা ফেলে রেখে দিয়েছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না? ব্যবস্থা নিচ্ছে না। মিল কর্তৃপক্ষ যে একটা দেখবেন এখানে সব ঘর করা আছে, লেবারকে রাখার জন্য ঘর করেছিল, সেই ঘরের ব্যবস্থাও করলো না। ওইটা হয়ে গেছে আঁকড়া। এবার আমি যেহেতু আমার ওয়ার্ড, আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর, আজকে আমি ডাইরেক্ট চন্দ্রা সাহেব যে এখানে যে মেন জিএম আছেন, ওনাকে আমি জানাবো কি এইরকম কেসটাকে, এটাকে হয়তো ভেঙে গুড়িয়ে দিন, যদি লুকিয়ে আড্ডা থাকবে না। আর না হলে এখানে লেবার থাকার যে ব্যবস্থা আপনারা চাইছেন, তাহলে টিনের সেট দিয়ে লেবার রাখুন। মানুষ থাকলে এই ঘটনাটা ঘটতো না। সবচেয়ে বড় হয়ে গেছে আঁকড়াটা হচ্ছে হিরোইন, গেঁজা, মদ, বড় থেকে ছোট সবই খাচ্ছে এখানে। এই জন্যই বড় সমস্যাটা হয়ে যাচ্ছে। আমার নাম অশোক যাদব, 19 নম্বরের কাউন্সিলর। কি শুনলেন, কি মানে কখন শুনলেন ঘটনাটা? আমি তো কালকে রাত্রি 12টার সময়। কি শুনলেন? ও চিল্লাচিল্লি হচ্ছিল, আওয়াজ আসলো এরকম। তারপর কি শুনলেন? আর মানে এই দেখলাম কি ওরা নিয়ে যাচ্ছে, বাস। তারপর আর কিছু। আর এইখানে এই যে ওপেন রয়েছে সেগুলো, এইটা তো মানে কত বছর ধরে, আমরা বাচ্চা ছিলাম তখন ধরে। এটা কাদের এটা কোম্পানি মিলে। তা এরা তো কোনো হেলদোল নেই, ঢাকনা করা হতো। মানে এটা মানে আগে ছিল, এখানে গার্ড থাকতো, দারোয়ান থাকতো। হ্যাঁ, এখন সব সরিয়ে দিল। এখানে আগে কাঁচরা মানে যত কাঁচরা হতো সব এখানে পিসাই হতো। পিসাই হয়ে জল আগে দারোয়ান থাকতো, এখন দারোয়ান রাখে না। মানে আগে তো হর তো মানে দারোয়ান। এদিকে আসো।
এখন দারোয়ান ডাকেন। এই যে পাঁচিলটা ভাঙা অবস্থায় রয়েছে, এখান থেকে তো বাচ্চা যে কোনো সময় না এইটা মানে আগে আমরা না এখানে বাজার লাগতো, এইদিকে আসো। এদিকে বাজার লাগতো। কিন্তু এই যে আনসেফটি হিসেবে পড়ে থাকছে, এটা তো দায়িত্ব তো মিল কর্তৃপক্ষের হতে পারে না। মানে ওরা দায়িত্ব নিচ্ছে। আপনি কি স্থানীয় বাসিন্দা কিংবা হ্যাঁ কি নাম আপনার? এবার প্রকাশ তাও